আমি আসলে লজিক বাবু বুঝতেছি না, তোমরা কোন লজিকে সাজু আর মাইশার লগে আছো? আরে ভাই আমরা দুইজন আগে একই আছিলাম, ঝগড়া লাগছে অগর মধ্যে, এখন ঝগড়া হয়ে গেছে আমগর মধ্যে। ফারুক, এনে কোনো লজিক নেই। এই, তোমার আমাদের এত লজিক শেখানোর কোনো দরকার নাই। আমরা যেমন আছি ভালো আছি, কি বলবা বলো। কেমনে ভালো আছো? তোমরা একজন আরেকজনের সাথে মারামারি করো, এনে কোনো লজিক আছে? এটা কোনো ভালো আছো? মাইয়া মানুষ আমগরে কথা শুনে যাইবো 100টা, আমরা কি আঙ্গুল চুষুম? ওরে বাবা রে, নিজে তো এক মাইয়ার চামচামি করে বেড়াও, আবার বড় বড় কথা বলো তুমি না? হ্যাঁ লজিক বাবু, এনে নিয়ে আইসো কথা কল লেগা, এক কাপ চাও খাওয়াইলা না, উল্টারও মাইয়া মাইনছের দিয়ে কথা শুনাইতেছো। আরে ভাই, আমি তুমি করে ডাকছি একটা প্রস্তাব দেওয়ার লেগা। আমিও তো কন্টেন্ট ক্রিয়েটার, আমার তো 4-4টা চ্যানেল আছে, তাই না? সব মিলে 200 সাবস্ক্রাইবার হইব চ্যানেলে। খুলতে থাকো, খুলতে খুলতে একদিন এরকম হিট হয়ে যাবা। দাও, আমার চ্যানেল ছোট দিকে কিন্তু তোমরা আমার হেও করতেছো, এরকম ইয়ার কি ফাইজলামি করো না। আমি চাইতেছি তুমি করে নিয়ে কাজ করতে, তোমরা কেমন কাজ করবা? কেমন বেতন? তোমারে 15 দিমু, তোমারে 15 দিমু। 15,000 15,000? আরে না, তোমারে 1500 দিমু আর তোমারে 1500 দিমু। আর তোমার লগে যে পোলা বাইন গুলো আছে যেগুলো আমার পিস পিস ঘুরবো, আমার লগে হই উল্লা করবো, ও করে ঠান্ডা দিয়ে দিমু একটা করে, আর একটা করে সিঙ্গার দিমু। কি কও? ঠিক আছে না? সবকিছু ঠিক থাকলে তাহলে কিন্তু ডান। হ্যাঁ, ও মতন ছাপড়ি পোলা বাইন 300 টাকার যোগ্য না, তা আমি তোমার 1500 করে দিবার চাইছি, তোকে তারপরে মন ভরে না। আসলে তোকে ভিতরে কোনো লজিকই নাই, তোরা ছাপড়ি ছাপড়ি থাকবি। কোন লজিকে যে তোরা আমার মারলি দেইস, কি করি তোকে? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গাইস, কি না করছে আমি সাজুর জন্য? ওকে আমি সাইজুদ্দিন থেকে সাজু বানিয়েছি, ওকে কত ভালোবাসছি আপনারা তো জানেন। বন্ধুরা, কি বলবো তোমাদের, যারে আমি মশারি আক্তার থেকে আমি মাইশা বানাইছি সে কিনা আমার গালি দেয়, গালিগালাজ দিয়ে কথা বলে। যাই হোক গাইস, আপনারা আমার পাশে এভাবে সবসময় থাকবেন। এটা আমার নতুন পেজ, এখন থেকে এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করব। এই তো মেহেরি নামের এক বোন লিখেছে আমাকে নাকি কুত্তা বলে গালি দিছে। বোন রে, কুত্তা বলে যে গালি দিছে শুধু তা না, আরো অনেক গালি দিছে, আমি এগুলো মুখে আনতে পারতেছি না। আপনারা কি আর কখনো মিল হবেন না? মনে হয় না, মনে হয় না ওনার আমার আর এক হওয়া হবে। ওই সাজু আমার ফ্যানদের পিটিয়েছে, কত বড় সাহস! আবালপুরের রাজপুত্র বলেছে আপনার ফ্রেন্ডে নাকি জুতা পেটা করছে। আরে ভাই, আমার ফ্যানরে জুতা পেটা করে নাই, আমরা ওদের ফ্যানকে জুতা পেটা করেছি, ঠিক আছে? সাজু আসলে একটা খাটেস। ভাইয়া থাক, গালাগালি আর করেন না। শোনেন, একটা কথা বলি, অন্ধভাবে কখনো কাউকে ভালোবাসবেন না। আলাদা না হয়ে উপায় আছে, সাপের সাথে থাকা যায়, কিন্তু যেই মানুষের থেকে বিশ্বাস উঠে যায় সেই মানুষের সাথে একসাথে থাকা যায় না। এই ফ্রেজটা যে কত বড় বাস্তব বন্ধুরা, কি বলবো তোমাদের। এই, তুমি আমাকে টক্কর দিলে কেন? আমি দিছি মানে? তুমি আমার টক্কর দিছো? আমার ঠেকা পড়ছে নাকি? যেই দেখছ আমি লাইভে তখনই অমনি আমাকে টক্কর দিছো, তাই না? আমিও লাইভে ছিলাম। আজকে লাইভে অনেকে আমাকে বলছে যে তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। অনেকে আমার সেম কথাটা বলছে। ও, তোমাকেও বলছে না? তুমি কি বলছো? আমি আর কি বলবো, আমি বলছি যে সাপের সাথে একসাথে থাকা যায়, কিন্তু যেই মানুষের উপর থেকে বিশ্বাসটা চলে যায় তার সাথে থাকা যায় না, এটা হচ্ছে বাস্তব। আমি সাপ, আমি সাপ তোমার ফ্যান ফলোয়ারদের কাছে? হ্যাঁ। ওমা, তুমি আমার কুত্তা বলবা আর আমি তোমাকে সাপ বলতে পারবো না, আমার অপরাধ হয়ে যাবে। ভালো, সাপ দুধ কলা খায় আর কুত্তা। যাই হোক, আচ্ছা বলো তো এভাবে আর কতদিন ঝগড়া করবো আমার সাথে? আহা, ঝগড়া তো তুমি লাগাইছো, আমি জানি, সেটা তুমি জানো। সাধু
সাধু সাহেবের বাসা লুটপাটের আপডেট কি বলে? স্যার বাসার মালামাল এলাকার লোকজনই লুট করছে স্যার, এই আশেপাশের লোকজনই। আমরা ওই এলাকায় মাইকিং করে দিছি স্যার, আশা করি কালকের মধ্যে কিছু মালামাল ফেরত পাবো। আচ্ছা, ওনারা যে বলছে বাসায় অনেক সোনা গয়না ছিল, সেগুলোর কি অবস্থা? স্যার আমার মনে হয় বাসায় স্বর্ণ ছিল না, এরা স্বর্ণ অন্য কোথাও লুকিয়ে রাখছে। তার মানে আপনি বলতে চাইতেছেন বাসায় ইমিটেশন ছিল? জি স্যার, আপনি একটু চিন্তা করে দেখেন স্যার, এতগুলো স্বর্ণ যদি কারো হারায় তাহলে তারা এত সিম্পল থাকে কি করে স্যার? এটা আপনি ভালো বলছেন। আচ্ছা, ওনারা তো কন্টেন্ট বানায়। জি স্যার। কন্টেন্ট দুই রকম, একটা হলো ভালো কন্টেন্ট আর একটা হলো ফাউল কন্টেন্ট। ওনারা বানায় ফাউল কন্টেন্ট। জি স্যার, আমার বাসায় ওনাদের কন্টেন্ট প্রতিদিন দেখে স্যার। বলেন কি? জি স্যার, ওনারা কিছুদিন পর পরই বউ জামাই মিলা একটা ইস্যু তৈরি করে, যাতে করে স্যার পরবর্তী কন্টেন্টগুলো মানুষ বেশি দেখে। সাংঘাতিক ব্যাপার তো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আপনি যত তাড়াতাড়ি সম্ভব লুট হওয়া মালামাল এবং আসামি গ্রেপ্তারের ব্যবস্থা করেন। জি স্যার, আমরা কাজ করছি। আসি স্যার। প্রিয় ভাইরা, এইটা কোনোদিন হইতে পারে না। আমরা বাইচা থাকতে এটা কোনোদিন মাইনে নিব না। আমরা মারামারি করে আহত হয়ে হাত পা ভেঙে ফেলাইছি, আর তাদের এখন মন মর্জি হয়েছে তারা মিলা যাবে, তারা মিলা যাবে, এটা হইতে পারে না। আপু তুমি কি সত্যি খবর পাইছো মাইশা আপু আর সাজু ভাই আবার মিলে গেছে? আর শিওর না মানে? শিওর না মানে কি? মাইশা আপু নিজে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে তারা জামাই বউ আবার যে কোনো সময় মিলে যেতে পারে। মিলা যেতে পারে বললেই হবে নাকি? হ্যাঁ, আমরা মারামারি করে কুল পাইতেছি না, শত্রুতামি করে কুল পাইতেছি না, আর তাদের মন চাইলো আর তারা এক হয়ে যাবে না? না না না, এটা তো হইতে পারে না। এইটা আমরা হইতে দিব না। যতদিন আমরা বাইচা থাকবো সাজু ভাই আর মাইশা আপুর শত্রুতা মিটমাট হবে না। এই পুলিশ এসেছে, ভাগ 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 ভাগ। আমাদের সত্য অবস্থান। পুলিশ পুলিশ কি ব্যাপার, ওরা দৌড়াচ্ছে কেন? দৌড়াচ্ছে কেন? সেটাই তো আমি বলতেছি। আচ্ছা সমস্যা নাই, আমরা আমাদের কাজে যাই। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার, স্যার আমি ভালো মানুষ স্যার। আমি খোঁজ নিয়ে জানছি এই লুটপাতের সাথে তুই সরাসরি জড়িত। তরস্কানিতে এই লুটপাট হয়েছে। মালামাল কোথায় রাখছ বল? স্যার কি কইতেছেন স্যার? কিসের মালামাল স্যার? আমি একজন ভালো মানুষ, আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। মিথ্যা কথা বলবি না। আমার হাতে একটা ভিডিও আসছে, এই ভিডিও দেখে আমি তোরে শনাক্ত করছি। সত্য করে বল। কিসের ভিডিও স্যার? কি ভিডিও? লজিক বাবু, লজিক বাবু নামে এক চ্যানেলে তোর লুটপাটের ভিডিও আপলোড হয়েছে। গতকাল রাতে আমি সেটা দেখছি। তারপর তোর ব্যাপার আমি খোঁজ খবর নিছি। খোঁজ খবর নিয়ে জানতে পারছি তুই তো বেটা বড় ক্যাডার। মাইরের ডরে তুই এখন ভালো মানুষ সাজছ না? স্যার বিশ্বাস করেন স্যার, আমি ক্যালার গুলার কিছু না স্যার, আমি একদম ভালো মানুষ স্যার, বিশ্বাস করেন স্যার। আমি ওইসব জানি না কিছু। আপনারা মনে মনে ভালো মতো আপ্যায়ন করেন নাই। ওরা নিয়ে যান, ঠিক মতো চা বিস্কুট খাওয়ান, আর সাথে হালকা তেঁতুলের টক দিয়ে দিয়েন। তোর মাইরে পোষে নাই? চল তরে তেঁতুলের চাটনি এমন ভাবে বানামু টের পাবি। আচ্ছা স্যার, স্যার 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 বিশ্বাস করেন স্যার, স্যার আমি কিছু জানি না স্যার, বিশ্বাস স্যার, স্যার 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 নিচ্ছি স্যার, নিচ্ছি স্যার, স্বর্ণ কিছু নিচ্ছি স্যার। তো আমি সব নিয়ে নেই স্যার, এলাকার মানুষ সব নিয়ে গেছে স্যার। যে নিছে তরস্কানি তো নিছে, কে কে নিছে তুই ভালো মতো জানোস। আজকে সন্ধ্যার মধ্যে সব মালামাল ওই বাসায় ফেরোচ্ছে। আর এই স্বর্ণগুলো কই রে? স্যার আমি জানি না স্যার। আচ্ছা স্বর্ণ কয় ভরি ছিল রে? তা তো বাপি নাই স্যার। এই স্বর্ণগুলো আসল তো? কি করতেছে স্যার? স্যার ওরা এত টাকা কামাইছে স্যার, ওরা কি স্যার ডবল সোনা পড়বো স্যার? ওরা সব আসল সোনাই রাখছে স্যার। যা
স্বর্ণ কোথায় আছে বের কর, যা। চলো চল। না, আমি আর ওর সাথে মিউচুয়াল করব না। কি বললি তুই? ওর সাথে আর মিউচুয়াল করবি না? না, করব না। কিন্তু কেন? মা, আমি যদি এখন সাজুর সাথে মিউচুয়াল করি, এটা ওরা জানতে পারলে অনেক কষ্ট পাবে, আমাদের আনফলো করে দিবে, আমাদের সব শেষ হয়ে যাবে। ওরা কারা? কারা আবার? যারা আমাদের জন্য ফাইট করে, যারা আমাদের জন্য থানায় যায়, আমাদের জন্য মারামারি করে মাথা ফাটায়। তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম, তুই আসলে তত বোকা না। সাবাস মামুনি, সাবাস। যারা তোদের রুটি রুটি করে দেয়, তাদের মন ভাঙলে তো তোরা শেষ। হ্যাঁ, ঠিকই বলছো। এর আগে প্রকাশ্যে 3 বার আমরা মারামারি করছি, সেগুলো নিয়ে কত কন্টেন্ট করছি, এমনকি সেরা কন্টেন্ট ক্রিয়েটারের অ্যাওয়ার্ডও পাইছি। তাই? ও আচ্ছা আচ্ছা, তাই তো। ওই যে গুলিস্তান থেকে যেই কি অ্যাওয়ার্ড কিনে যে তোরা অনুষ্ঠান করলি, ওইটা না? সেইটা। এখন যদি আবার সবাইকে এভাবে ব্লাফ দেয়, তাহলে ওরা আমাদের কি মনে করবে? ভাববে আমাদের কোনো পার্সোনালিটি নেই, আমরা ফালতু রাস্তার লোকজন। একদম তাই ভাববে। আমি তো তোদের আনফলো করে দিব। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অবস্থায় দুজনের 2টা পেজ চালু থাকুক। আচ্ছা, তুই যে এই সিদ্ধান্তটা নিলে, এটা কি সাজু জানে? না না না, ওকে জানাই নাই। ও যদি জানে আর ভিউ পাওয়ার আসে যদি সবকিছু বলে দেয়, তখন আমার মান সম্মান কিছু থাকবে? ঝামেলা আছে রে মা, ঝামেলা আছে। শোনো, তুমি এসব নিয়ে এত টেনশন করো না। একবার যখন সেলিব্রিটি হইছি, এত সহজে আমি আসল ছাড়বো না। তুই এক কাজ করিস, এরপর থেকে আরো ফালতু ফালতু কন্টেন্ট বানাবি। এই স্যার, গাড়িটা তাড়াতাড়ি বের করতে বলো। ভাই ভালো আছেন? ভালো আছে মানে খুব ভালো আছে। আপনি লজিক বাবু না? জি স্যার, একদম ঠিক ধরছেন। এই সময়ের ক্রেজ, তরুণ তরুণীদের আইকন, যার ভিডিওতে শুধুমাত্র একমাত্র লজিক আছে, লজিক ছাড়া যে ভিডিও বানায় না। আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিও দেখেই তো এই হারামজাদারা ধরছি, আর ধইরা এমন বানান বানাইছি, এখন লয়ে যাইতেছি স্বর্ণ উদ্ধার করতে। ও স্বর্ণ জানি কোথায় রাখছি। কি কোন স্যার, তাই নাকি? হ্যাঁ, আর শোনেন, আপনি থানায় এসে বড় স্যারের সাথে দেখা করবেন, আপনার জন্য কিন্তু স্পেশাল পুরস্কার আছে। জি স্যার, আমি আসবো। স্যার আপাতত আমি যাই, আমার পেটটা কেমন যেন ব্যথা করতেছে, পেটে চাপ দিতেছে। আমি কই আইতাছি। এই, তুই আরে হুমকি দিস নাকি? না 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 স্যার, হুমকি দিব কেন? সে তো ভালো মানুষ। ভালো মানুষ? জি স্যার। দেখাইতেছি ভালো মানুষ। শোনেন, থানায় আইসা বড় স্যারের সাথে দেখা করবেন, স্যার আপনার সাথে একদিন লাঞ্চ করবে। জি জি স্যার, আমি আপাতত যাই, আমার পেট ব্যথা হতে স্যার। আচ্ছা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আয়শা, তুমি আর আমি যে চামেচি কোণে মিউচুয়াল করার প্ল্যান করতেছি, এটা যেন কেউ না বুঝে। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তুমি আমি যে মিউচুয়াল করতেছি, এটা যদি কেউ জানে, তাহলে তো তোমার আর আমার সবার ফলোয়ার্সই শেষ হয়ে যাবে। তুমি না এটা আমার কাছে হাইড করার প্ল্যান করছো? তোমাকে না জানি কি থাকা যায়? আরে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছে, এই ঝগড়া কতদিন টানা যায় বলো তো? তোমার এই কথা শুনে না মনে হলো যে আমার বুকের উপর থেকে 40 কেজি ওজনের একটা বস্তা নেমে গেল। উফ, আয়শা বিশ্বাস করো, এত ফাপড়ে যে আমি ছিলাম। তোমার আমার এই গ্যাঞ্জামের কারণে আমাদের সাজানো সংসারটাও শেষ। দেখো, তোমার সাথে এই ডিস্টেন্সটা না আমি আর নিতে পারতেছি না। চলো বাসার জন্য হারিয়ে। খবরদার, খবরদার! আপনি কি করতেছিলেন? আপনি আমার মাইশাপুর গায়ে হাত তুলতেছিলেন কেন? হ্যাঁ, কোন সময় হাত তুললাম? উমা, তুমি সাক্ষুর ডাহা মিথ্যা কথা বললো। আমি নিজের চোখে দেখছি আপনি মাইশাপুর হাতটা যেভাবে ধরছেন। কি ভাবছেন
আমার এই আপুর হাতটা কচি লাউয়ের ডগার মতো হাত, আর একটু এই হাতটা ভেঙে যেত। আপু ধরছে না? বলো আপু বলো, সত্যি না? কি? হ্যাঁ হ্যাঁ, হাত তুলছে সত্যি। সব সাজানো নাটক। এই সাজু ভাই তার নিজের বউয়ের গায়ে হাত দেবে না তো কে ওর গায়ে হাত দেবে? আমি নিজের চোখে দেখছি সাজু ভাই আমার মায়ের সাপুর গায়ে হাত তুলছে। এই তোর খাওয়া দাওয়া কোনো কাজ কাম নাই, চুপ থাক তুই। তোমার সাজু ভাই আমার সাথে মিউচুয়াল করতে এগিয়ে আসছে। হ্যাঁ, সেটা তুমি জানো সুমি? এই কি বলো তুমি? কিসের মিচল? আমি কখন তোমার সাথে মিচল করতে আসছি? হ্যাঁ, মায়েশা আপু, আপনি কি জানেন না যে সাজু ভাই ছাড়া আপনি একটা অচল পয়সা? এই চুপ চুপ, আর একটা ফালতু কথা কবি না। এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফালাই দিমু বেয়াদবের বাচ্চা, চিনোস? এই বাসা, এই তোমার কোনটা ফান্ডা ফ্যান দিয়ে তুমি আমার ভয় দেখাইতেছো? তুমি যেরকম বসতি তোমার ফ্যানরা এরকম বসতি। আমি বসতি? Yes! আমি বসতি হলে তুই বসতি? কত বড় সাহস আমাকে বসতি বলে? সুমি বস্তি, সুমি বস্তি, এবং সুমি যাকে আইডল মনে করে সে বস্তি, তাই না মাইশাপু? ওই ফারুককে কি করলি তুই? তুই আমারে বস্তি কত? শালা তোর কত বড় সাহস? তোরে আমি তোমার কত বড় সাহস? তুমি আমার ফ্রেন্ডের শালা বলছো? আমার ফ্রেন্ডের শালা হলে তোর ফ্রেন্ডরা হলো শালি। এই সুমি শালি, এই শালি, এই শালি, শালি 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 শালা। এই প্রকার না ফ্যান দেখি তো হুতায় দিমু এখন মাইরা। এই তোরে মাইরা ফালা দিম। আবার ক্যাপ করে, আবার ক্যাপ করে। শুনো, জীবনে এমন একটা সময় আসবে যে সময় তুমি লজিক ছাড়া পাগলার মতন দৌড়াবা, কুত্তার মতন দৌড়াবা, কিন্তু সে তখন দৌড়ায় কোনো লাভ হবে না। এটাই সত্যি, বুঝছো? আমি তোমাকে এই সুমি, কিসে ডাকছো কেন? আর বললো না, আমি তো একটা ভিডিও বানায় বিশাল বড় ধরা খাইছি। ভিডিও বানায় ধরা খায় গেছো? কি এমন ভিডিও বানাইছো? আর বললো না, আতা ভাই তো ওই যে সাজু ভাই আর মাইশা আপুর বাড়ি থেকে লুটপাট করছে। লুটপাট করার কারণে পুলিশ তার অ্যারেস্ট করে লয়ে গেছে। তো ভালোই তো হয়েছে। আতা ভাই কি ভালো মানুষ? হ্যাঁ, তারে কে কইছিল আরেকজনের বাসায় গিয়ে লুটপাট করতে? না, তার সাথে কেউ কয় নাই, এত কোনো লজিক মজিক মানে না। হ্যাঁ, লুটপাট করার কারণে পুলিশ অফিসার ধরছে রে, সামনে আমি আসলাম, আমার কয় আমার ভিডিও দেখে বলে তার অ্যারেস্ট করছে। বুঝছো ঘটনাটা? হাই হাই, কি কো? এবার বুঝো ঠেলা আমার কি, আমি তো লজিক ছাড়া মাইর খামো, খুব টেনশনে আছি আমি। আচ্ছা বুঝছি, তো এখন আমি কি করবো? না, তোমার করার মতন কিছু নাই, তুমি একটা কাজ করতে পারো। কি করব? তুমি আমার সাথে যুক্ত হইতে পারো। মনে করো আমার লগে থাকলাম, ভিডিও করলাম, আমি তো প্ল্যান করছি এবার আমি কন্টেন্ট অফ দ্য ইয়ার। তো বানাও। তোমারে কেউ ধরে রাখছে? কেউ আটকায় রাখছে তোমারে? না, আমার তো কেউ ধরে রাখে নাই, তুমি চাইলে আমার ধরতে পারো। মনে করো তুমি আমার লগে থাকলা, তুমি থাকলে তো আমি একটা সাহস পাই, জানো না? তুমি আমার ভাই বোনে, তোমার আমি মাগনা রাখবো, তোমার আমি বেতন দিমু 2200 টাকা দিমু, $20 হইব না? আইসে এই সুমি একটা অফিসিয়াল পেজ হ্যান্ডেল করব মাত্র 2200 টাকায়? না, মাথায় কোনো বুদ্ধি জ্ঞান নাই বেটা। আগে নিজে বাই চলো, বাপের নাম পরে নিস। আজ এটা সময় নষ্ট করে খালি, সব সময় খালি রাস্তার মধ্যে আটকে আজারে বাজারে কথা বলে না। মানুষের লজিক নাই, আমি তার মাগনা রাখতে চাইনি, টাকা দিয়ে রাখতে চাইছি $20। না থাকলে নাই, আমার কি, আমি খুঁজালো মনে কি জানি ভিডিওটা বানাই দিয়েছিলাম। শুনেন, আপনার জীবন এমন জায়গায় আপনাকে নিয়ে যাবে, আসসালামু আলাইকুম, জীবন এমন জায়গায় নিয়ে যাবে যেই জায়গায় আপনাকে পাগলের মতন দৌড়াবে। ফ্যান ফলোয়ার্স। আপনি যে আমার ফোন ধরেছেন ভাই, আমি যে কত খুশি হয়েছি। আমি না আপনার অনেক বড় ফ্যান, আপনার সব ভিডিও আমি দেখি। আমি জানি আপনি এখন খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, আমারও একই অবস্থা ভাইয়া। আমার হাজবেন্ড না লোকটা বেশি সুবিধার না। জি ভাইয়া, অবশ্যই দেখা হবে ভাইয়া। এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি? আরে শালা, এ তো দেখে সাজু খাটাস। রাখ শালার পুত্র, রাখ। এটা তুমি কি করলা? আমার কাছ থেকে ফোন নিয়ে তুমি সাজুবাকে এভাবে বকা দিলা? তোমার আজকে খবর আছে, তোমার মাথা যদি আমি আজকে না ফাটাইছি, আমার নামও মিতু না। তুমি আমার মাথা ফাটাবার, আমি তোমার চেহারা দেখবো? আমার বেল্ট দিয়ে তোমার পিটায় তোমার সাল তুইলা ফেলবো একবো। ওই মেয়ে, আপনারা কি শুরু করছেন? সারাদিন খালি ঝগড়া করে, আল্লাহ জানে একদিন কে কারে বাইরে ফেলায়। সামনের মাসে আপনারা বাসা ছেড়ে দিবেন। বাড়িওয়ালা ঠিকই বলছে, তুমি যখন তখন আমার মেরে ফেলতে পারো। আমি আজকেই থানায় যে জিডি করবো। তুমিও জানি কখন আমাকে মেরে ফেলো, আমিও গিয়ে জিটি করে আসবো। দেখবো